বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, এটা একটা এমন মাজলিস যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, এটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। যারা বাইরে ঘুরছে, কথা বলছে, তাদেরকে বলুন আমরা আছি, রহমতের মাজলিসে আছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আজকে রাত্রি জাগছেন আপনারা, অনেকে ঘুমাননি, বসে আছেন, লাভের জন্য না লসের জন্য? কিসের আশা? জান্নাতে যাওয়ার আশা না? তো বলুন, যারা রাত্রি জাগছে কিন্তু এখানে এসে বসলো না, এদিকে ওদিকে ঘুরতে চলে গেল বা এদিক ওদিক কথা বললো, বলুন তারা কি নেকি পাবে? হাদিস অনুযায়ী পাবে? এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও, যদি জাগতে হয় তাহলে তুমি কোরআন ও হাদিস পড়ো, নাহলে কোরআন তেলাওয়াত কর, নামাজ পড়ো, আর না হলে কোরআন ও হাদিসের মাহফিলে বসো। বাকি তুমি যদি জেগে থাকো সেটা হারাম কাজ হবে। আর যদি কোনো মানুষের হারাম কাজ হয়ে যায়, ওই মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার ক্ষেত্রে ও ভালো জায়গায় বসতে পারে না, শেষ পর্যন্ত তার মওতটা বিরাট বড় কষ্টের সাথে হয়। বলুন, ভালো মানুষের মৃত্যু ভালোভাবে হয় না, খারাপ মানুষের মানুষ খারাপ ভাবে হয়? বলুন, এভাবে ভালো মানুষের মৃত্যু ভালো হয় না, হয় না? যত মস্তান দুনিয়াতে থেকে চলে গেল, আমাদের দমকলের মতন মস্তান তো আর নাই, আছে? দমকলের নাম শুনলি সবাই কাঁপতো নাকি? এখন দমকল শান্ত। তো যারা ব্রর মোটরসাইকেল নিয়ে যেত, নাম ছিল হানজালা, ওরে বাপরে, গোটা গ্রাম ধুলো উঠতো যখন যেত। তো লোককে বলতে, লোকটা মরবে কবে? তো বুঝলেন, একা একা মস্তানি করে যেত। ঠিক জায়গাতে যখন পৌঁছে গেল বাবা, আর ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, তার শরীরে কোনো আকৃতি ছিল না বাপ। শিয়ালে কুত্তাতে খেয়ে যতটুকু বেঁচেছিল, সকালবেলায় বোঝা গেল এটা হানজালার এই মুখোশ। তো বলুন, ভালোভাবে মৃত্যু হলো না খারাপ ভাবে? খারাপ ভাবে না? আর একটা আলেমে দিন আর আলেমের সংস্পর্শ যারা পেয়েছে, কোরআন ও হাদিসের যারা সংস্পর্শ পেয়েছে, দেখবেন তাদের মতটা খুব সুন্দর হয়। মানুষ দোয়া দেয়, লোকটা চলে গেল, আফসোস করে। তো বলুন, শান্ত হয়ে দুনিয়াতে থেকে চুপচাপ দুনিয়া থেকে কদিন এসছি দুনিয়াতে, তাই না? ঘুরতে এসছি, তাই না? ঘুরতে এসছি না, আসেনি? বহুত ঘুরতে এসছি বাবা। বাবা, এই ঘোরার সময়টাতে আমরা নষ্ট করে দিই না। সেই জন্য সময়টাকে নষ্ট অপচয় না করে আমরা মাজলিসে এসে বসি। কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, যারা আসবে বসবে, এই মাহফিলে যারা আসবে বসবে, সেই দোয়াটা করে যাবে। কাওয়ালার তুমিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, নিষ্পাপ বলা হয়। এই মাহফিল থেকে আমরা যখন শেষ দোয়াটা করে যাব, আমার আল্লাহ পাক ওই মাসুম শিশুর নাই বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ বলবো না বাবা, একটাতে দোয়া করব, নিয়াত করে উঠেছি। একটা পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন তো, দেখান তো ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন, হাত তুলে বলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলের হাতটাকে কবুল করুক আল্লাহ, এই মাজলিসে বসাকে কবুল করুক। একবার জোরে বলুন আমিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, নবীজি, যদি কেউ চুরি করে নেওয়ালা, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি কোনো চুরি করে নেওয়ালা, কোনো গুনাহ করে নেওয়ালা, কোনো যদি আপনার জেনা করে নেওয়ালা এই মাজলিসে আসে বসে, তবু কি আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেবে? আপনাদের এলাকায় তো মনে হয় কোনো রকম ভাবে কোনো চোর নাই। এই এলাকায় চোর থাকবে না ভয়েতে, জিনা করো নাই, কিন্তু গুনাহ আমাদের দ্বারা হয়েছে না হয়নি? বলুন, সবার দ্বারা গুনাহ হয়েছে না হয়নি? কিন্তু আফসোস কি বাত হয়, আপনাদের টুপি কোথায় গেল আজকে?
हर जगह के हर प्रत्येकटा ছেলের हर लोग के पास मोबाइल है लेकिन টুপি নেই है। কষ্ট পাচ্ছেন নাকি? বললাম তো কষ্ট পেলেন না বাবা, কষ্ট পেলে হবে না, এটা বললাম আমি। এ বাবারা, এখন যদি আমি আপনাদের কিছু রকম কোনো কথা বলে দিই বাবা, তাহলে বলবে এই মৌলবীর আর ওয়াজ শুনবো না, চল বাড়ি চল, যা হলো হইলো। কিন্তু বাবা এখন তা বলবো না, যেহেতু আপনারা হাত তুলেছেন, হাতকে কোন করো। এই 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 বসো, তুমি হিরো, এদিকে যাও যাও, তুমি তুমি আসলে গান একটা গজল বলবো, তাতে চলে আসবে। সুবহানাল্লাহ। হে মুসলমান আমার ভাইয়েরা বাজিরা, এলাকায় অনেক যুবক ভাই আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক হাজী সাহেব আছে, অনেক জনগণ আছে বাবা, কিন্তু কবুলিয়াতের ব্যাপার হলো এই মাজলিসে যারা এসে বসলো আল্লাহর কবুলিয়াত আছে বলে বসতে পেরেছেন, যারা পরিমাণ মহব্বত আছে বলে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছে। এ মুসলমান, যারা পরিমাণ যাদের উপরে আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, তারা কোরআন ও হাদিসের মাহফিলে বসতে পারবে না, নামাজের কাতারে দাঁড়াতে পারবে না। এ আল্লাহ ওয়ালা, এই জন্য যারা আমরা বসেছি আল্লাহ পাকের শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। এ আল্লাহ ওয়ালারা, দয়াল নবী মান নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার সাহাবারা, শেষ জামানায় এমন একটা জামানা আসবে, ফিতনা ফাসাদ খুব দ্রুত গতিতে হবে, মুসলমানের ভিতরে মারপিট চলবে, আবার ভাই ভাই মারপিট চলবে, পাড়ায় পাড়ায় মারপিট চলবে, শুধু তাই নয় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এ আল্লাহ ওয়ালারা, এই গৃহযুদ্ধটা হয় না হচ্ছে না হচ্ছে না? গৃহ মানে কি? ঘর, ঘরে ঘরে যুদ্ধ, বাপ বেটার সাথে যুদ্ধ হবে, বাপ বেটাকে মারবে, বাপ বেটাকে কতল করে দেবে, বেটা বাপকে কতল করে দেবে। হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। এটা শেষ জামানা। এ বাবা, আমাদের দমকল থানার কোন একটা গ্রামে একটা মুরগি শুধুমাত্র একটা বাড়িতে গেছিল, আর হাসুয়াদি প্লাম করে মেরেছে, ব্যাস মুরগির পা ভেঙে পা কেটে গেছে। বুঝলেন? মুরগি বুঝেন আপনারা? মুরগি পা কেটে গেছে, ব্যাস পাশের লোক দেখে দিয়েছে, বলে মুরগিটা মার লোককে, বলে ওই বাড়ির। আল্লাহু আকবার। ও এসে ওই লোকের হাতটাই কেটে দিল। এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারে না, তার ভিতরে ওদের বাড়ির পরিবারের ভিতরে মেয়েরা কোথায় পালিয়ে গেছে জানা নাই, আর ছেলেগুলো কোথায় পালিয়ে গেছে জানা নাই। 3 জন অলরেডি জীবজ্জীবন জেল আছে। লস হলো, লাভ হইলো কি? মারতে গিয়ে, মুরগি মারতে গিয়ে, মুরগি। আপনাদের এলাকায় এরকম ঝগড়া হয়? হয় না? হে বাবারা, ভাইয়ারা, হে আব্বাজিরা, আমার মা বোনেরা, আমার মা বোনেরা এখনো কি ঝগড়া দেখে না? জলসা শুনে? ওরা জলসা শুনছে না? শেষ পর্যন্ত ঝামেলা মুক্ত করে যাব, বলুন ইনশাআল্লাহ। রহমত হবে, বরকত হবে, কিন্তু বাবা 1-2 জন এরা বন্ধ করবে না বাবা। এই রাস্তায় কারাগো, এ বাবা তোমরা কি বকবা, তোমরা কি বুঝবা না? ছি ছি ছি, এরা বুঝবে না বাবা, এরা মুসলমান না কি কিছু বুঝি আসে না আমার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি চাঁদকে বলবো, বলি না এটা? আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবী যে গলা প্রেম মমতা, নবী যে গলা প্রেম মমতা, বিধাতার সেরা উপহার। হয় না
কবু নবীর সাথে অন্য কারো তুলনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। জয় বলুন সুবহানাল্লাহ। বলুন সৃষ্টির সেরা সব থেকে আমাদের প্রিয় নবী, ঠিক না বেটি? এই গজলটা শোনার মাঝখানে আমি বলে দিচ্ছি কেন। বিশ্বনবী যখন, যে সময় বাপের কোনো সম্মান ছিল না, যে সময় মেয়েদের কোনো সম্মান ছিল না, মানুষের ভিতরে কোন রকম মানুষত্ব ছিল না, অন্ধকারের জাহিলিয়াতের যুগ বলা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে শুরু করলেন, তিনি 3 বছরে মাত্র 21 জনকে কোরআনের পথে নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? ক বছরে? 3 বছরে। নবীজির মতো থেকে তো আমরা বড় নয়। নবীকে আমরা সবাই মানে না? নবীকে কেউ অস্বীকার করলে ও মুসলমান থাকবে? থাকবে না বাবা। তো নবীজির আদর্শটা আমাদের মনে থাকে না কেন? নবীজির আদর্শটা একবার শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। কিছু কিছু মা বোনরা আছে না, স্বামী ওদিকে লড়াই করতে লেগেছে তো স্বামীকে ওদিকে বাঁশ বয় দিছে। বলুন এরকম কিছু মেয়ে ছেলে থাকে না? আর মেয়েদের কারণে ঝগড়া বেশি নেবে কম? গোটা দুনিয়াতে ফিতনা ফাসাদ লেগেছে মেয়েদের কারণে, ছেলেদের কারণে। মেয়েদের আজকে ঝামেলাটা কিসের? মোটামুটি ওই দিকে গেছে। এ বাবা, যা দেখলাম, যতটুকু মসজিদের উপর থেকে যতটুকু দোয়া করছিলাম, একটু হাত তুলে দোয়া করলাম, আল্লাহ তুমি ফিতনাকে দূর করো। এখন যদি এখানে একটা জলসা উপলক্ষে করে একটা কিছু হয়ে যায়, এলাকায় যত জলসা সব বন্ধ হবে বলে আর অনুমতি পাবে না। এতটুকু মাথায় খুপড়িতে বুদ্ধি নেই বাবা মুসলমানের, এতটুকু খুপড়িতে বুদ্ধি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মহিলা নবীকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়ে দিচ্ছে, কাঁটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে বলুন ওই মহিলার রাস্তাতেও কাঁটা বিছাতে পারতো না? নবীর শক্তি ছিল না? নবীজি একদিন যাচ্ছেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন দেখলেন, চতুর্থ দিনে মহিলাকে আর নবীজি দেখতে পেলেন না। নবী আবার রাস্তা দিয়ে চলছেন, কিন্তু খুব বাছাই করে। কিসের কাঁটা? বাবলা গাছের কাঁটা। বাবলা গাছের কাঁটা বলুন লাল হয় না সাদা হয়? সাদা ঝকঝকে হয় না? 2018 সালে গিয়েছিলাম, দেখেছিলাম কি সাদা, বাপরে বাপ। ওই কাঁটা ভুকে রাখতো। নবীজি 4 নম্বর দিনে জিজ্ঞাসা করলেন ওখানকার লোকদের, স্থানীয় লোকদের, গো একজন মহিলা এখানে দাঁড়িয়ে থাকে, এই মহিলাটা কোথায়? আজকে এখানে প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, আমার চলার রাস্তা বাধা দান করে, ওই মহিলাটা কয়? সে বলল যে মহিলাটা আসতে পারে নাই, ওই মহিলাটা অসুস্থ আছে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী যাকে আমরা মানি, সেই নবী তিনি 1 মাস কি যা পানি নিলেন, কি নিলেন? জমজম পানি নিলেন, খেজুর নিলেন, কিছু কাপড়া নিলেন। বিশ্ব নবী ওই মহিলার দরজায় গিয়ে ঠক ঠক করলেন, জিজ্ঞাসা করছে কে? বলে আমি আছি। দরজা খোলা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন? মহিলা বলছে তুমি কে বাবু, তুমি কে? মহিলা চিনতে পারে না, তুমি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার পরিচয়টা আমি দিব, তার আগে আপনাকে শুনে আপনি নাকি অসুস্থ। সেই মহিলাটাকে আল্লাহর নবী দিলেন পানি, আল্লাহর নবী দিলেন খেজুর, আল্লাহর নবী দিলেন কাপড়া। মহিলাটা মানে অঝর নয়নে কাঁদতে লাগলেন। আহা, বলুন জ্বর হলে, শরীর ব্যথা করলে পানি খেতে মন চায় না? চায় না? জোরে বলুন। চাই? আপনাদের জ্বর হয় না? এই পানি খেতে মন চায়, পানি খেতে মন চেয়েছিল। ওই মহিলারা ঢক ঢক করে পানি পান করলেন।
বিশ্বনবী বলছেন তাহলে আপনি থাকেন, খাওয়া দাওয়া করেন, আবার প্রয়োজন হলে আবার আসবো। নবীজি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। এই মুহূর্তে ওই মহিলা জিজ্ঞেস করলো, বাবু তোমার পরিচয়টা তোমাকে বলতে হবে। দয়ার নবী বললেন, আপনি সুস্থ হন, আর সুস্থ হওয়ার আগে বা সুস্থ হওয়ার পরে আপনি তো কাটা বিছাবেন। সুস্থ ছিলেন তখনও কাটা বিছিয়েছেন, তো যারকে কষ্ট দেওয়ার জন্য আপনি কাটা বিছিয়েছেন আমি সেই মুহাম্মদ। ওই মহিলা নবীজির আদর্শ দেখে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলুন, ও কাটা দিছে মানে, রাগ আছে মানে আবার ওকে কাটা মারবো নাকি? এটা আদর্শ? হ্যাঁ, এটা আদর্শ নয়, এটা আদর্শ নয়। ও এক চড়লি দিয়েছে তো ওকে আরেক চড় দেবো? না না বাবা, আস্তাগফিরুল্লাহ। আমি আজকে একটা দৃশ্য আমি জীবনও দেখিনি বাপ, খোদার কসম বলে আমি এই দৃশ্য দেখি নাই। কোন একটা লোক আপনাদের এখানে এত বড় হাসুয়া নিয়ে ওদিকে এই করছে, তিনটা মহিলা, দুটো মহিলা ধরেছে, না বাপ বাপ তোকে যাবে, যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না। বাপরে, ও আরো টেম্পার বেড়ে যাচ্ছে দেখছি আমি। আস্তাগফিরুল্লাহ, এত টেম্পার কিসের, এত টেম্পার কিসের বাবা? নবীজির হাদিসটা শুনুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিন ধর্ম প্রচার করতেন। হযরত ওমর ফারুকের মতন মাস্তান এখনো দুনিয়াতে তৈরি হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে কতল করতে যাচ্ছে, বিশ্ব নবীর মাথাটা গানতে যাচ্ছে। যদি আনতে পারে তবে 100টা উট পাবে। কটা? 100টা উট। দয়ার নবীর সামনেতে যখন পৌঁছে গেল, নবীজির চেহারা দেখে বলুন, সঙ্গে সঙ্গে তারওয়ারটা পড়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল না হয় নাই? জোরে বলুন, হয়েছিল। আজও যারা আপনি মসজিদে থাকেন, যে ইমাম সাহেব থাকে বা মসজিদে যে ইমাম সাহেব গুলো থাকে, ইমাম সাহেবদের সাথে যারা চলাফেরা করে, বলুন তারা সম্ভবত ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। এটা সত্য কথা বলছেন না একটু খারাপ হয়? আমাকে একটা দেখে দিত। আমি যে মানে আজ থেকে 12-13 বছর আগে একটা মসজিদে থাকতাম, তো সেই গ্রামের গণনা করে 72 জন যুবক ছেলে ছিল। কজন বললাম? মালদা জেলায়। তো 72টা যুবককেই নামাজের পথে এনেছিলাম। বুঝলেন কিনা? 72টা যুবক। আমার কাজই ছিল আসরের পর আমি ঘুরবো আর ওই ছেলেকে ধরবো। একদিন পেলাম না, আবার দ্বিতীয় দিন যাবো। আসরে পাইনি, মাগরিবে যাবো, এসা পাবো। 72টা ছেলেকে আমি তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত সব ছেলেরা দাওয়াত আর তাবলীগের মেহনতে তারা লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কর্তব্য আছে না নাই? হ্যাঁ, না খাওয়াই দিয়ে ব্যাস একবার ইমাম নামাজ পড়লে হয়ে গেল? না না, মানুষ বিক্ষিপ্ত হবে, মানুষ বিভিন্ন রকম শয়তানের ওয়াসওয়াসা পড়ে উগ্রবাদী হয়ে যাবে। না না, ইমাম সাহেব ভাষণ দেবে, জুমার দিনে ভাষণ দিতে হবে। জুমার দিনে বা কায়দা আপনাকে ভাষণ দিতে হবে। 8 ঘন্টা ইমাম সাহেব বাইন দেন, মানুষের 1 সপ্তাহ চলার রাস্তা বের হবে, কিভাবে চলবে। কিন্তু আমরা ভাষণ শোনার পক্ষে নয়। বলে ইমাম যদি একটু ভাষণ দিয়ে দেয় একটু দ্রুত গতিতে, তাহলে ইনশাল্লাহ তার পরের দিন বলে ইমামকে তাড় ফেলা ইমামকে। আমি ডমকলে আমি একটা মানুষের শুধু জুমার নামাজ পাই, 5 ওয়াক্ত ইমাম আলাদা আছে, আমি জলসা করি বলে আমি 5 ওয়াক্ত পারি না, আমি শুধু জুমার নামাজ পড়াই। 8 ঘন্টার উপর বয়ান হয় প্রতি জুমাতে। আল্লাহ পাকের শুকর আদায় করি। এই যে রমজান গেল, আবার জুমার দিনে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজে কেউ নামাজ ছাড়া নাই। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা আজকালকার যুবক ছেলের এখানে যারা এসছে, এই কটাই কি যুবক ছেলে, এই কটাই কি বাচ্চা ছেলে আছেন? আরো আছে, জোরে বলুন। অনেক আছে, কিন্তু তারা আসতে পারে নাই। পারবে কি করে? তাদের বাবা শিক্ষাটা দেয় নাই। আসল শিক্ষা হলো মায়ের কাছে, আসল শিক্ষা বাবার কাছে। একজন বাবা হতে গেলে, একটা যোগ্য বাবা আল্লাহর কাছে প্রিয়ত হতে গেলে নিজের ছেলেকে 4টা কাজ করাতে হবে, আর মেয়ে হলে 5টা কাজ করাতে হবে। আপনি আজকে রাত্রি প্রায়
একটা বাজতে চললো, এই সময় লিখে রেখে দিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কথার পরে যদি আমল হয়ে যায়, আমার পরীক্ষিত আমল, আমাদের অনেক ভক্তরা আছে তারা বিভিন্ন রকম খারাপ কাজে জড়েছিল, ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার পরে তারা তাদের ডিসিশনকে পাল্টে তাদের জীবনটাকে ধন্য করেছে। গো মুসলমান, এ আল্লাহ ওয়ালারা, আপনি বাবা এবং মা হিসাবে তখনই আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন যখন আপনার ছেলে যদি হয়, ওই ছেলেটাকে আপনাকে সর্বপ্রথম ভালো নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? একটা বাবা হলে হবে না, বাবা হওয়া সহজ না কঠিন? কে বলছে সহজ? গো সে মনে হয় বিয়ে করেনি মনে হয়। এ বাবা, সহজ না কঠিন? বিরাট কঠিন বাবা। আজকের ওয়াজটা মাথায় নেন, আমি তো গজল শোনাবই, আর আপনাদেরকে তো আমি ওয়াজ শোনানোর জন্য এসেছি, কিন্তু এই কথাটা বলেই নেব, বলেই বেরাবো, এই কথাটা বলার পরে বেরাবো। একজন বাবা হতে গেলে কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বাবা হওয়ার জন্য সর্বপ্রথম ছেলে যদি হয়, ছেলেটাকে ভালো নাম রাখতে হবে। কিন্তু আজকাল নাম কি রাখছে? রাজা, ধ্বজা, খাজা, লালটু, ধোলটু, পাল্টু, কালটু, এই সমস্ত নাম মনে হয় মির্জাপুরে নাই মনে হয় নাকি? কে বলছে নাই? গো আছে না? টিঙ্কু ফিঙ্কু নাই? আছে? এখানে কারোর নাম আছে নাকি? এই বাবা, নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে। ওই ছেলেটাকে জাহান্নামে দেওয়া হবে, ওখানে উঠে যাবে। কি করে? কে এখানে জলসা হচ্ছিল, কে বাইরে ঘুরছিল, কে কথা বলছিল, কে দরাদরি করছিল, সব বলুন আল্লাহ পাক সিসিটিভি ক্যামেরা রেখেছেন না রাখেনি? আল্লাহ একদম সিসিটিভি ক্যামেরা রেখে দিয়েছে, কারা ছিল কারা নাই। কিয়ামতের ময়দান আল্লাহ যখন জিজ্ঞেস করবে, তোমাকে আমি একটা সন্তান দিয়েছিলাম ছেলে, কিন্তু তুমি তোমার সন্তানটার ভালো নাম রাখতে পারো নাই। ছেলেটাকে আগে আল্লাহ পাকের ফেরেশতারা তাকে জিনজিত টিভিতে জাহান্নামে নিয়ে যাবে, হাও মাফ করে কাঁদবে, আল্লাহ আমাকে কি জন্য জাহান্নামে নেওয়া হচ্ছে? আল্লাহ, যার মাধ্যমে দুনিয়াতে গিয়েছিলাম, আপনি পাঠিয়েছিলেন, তিনি আমার নামটা রেখেছিলেন, আমি তখন কথাই তো বলতে পারতাম না। আল্লাহ বলবে, দেখো তো, ধরো কে দেখছে, ও একটা হাজী সাহেব, একটা মৌলভী সাহেব, একটা বিরাট বড় শিক্ষিত ব্যক্তি, একটা বিরাট বড় খেটে খাওয়া মানুষ, জমিদার লোক। সেদিন যতই দান করে থাকেন, রোজা করে থাকেন, ওই বেটার খারাপ নাম রাখার কারণে ফেরেশতারা মারতে মারতে 70 বছর জাহান্নামে রাখবে। কত বললাম? তো বলুন, আমরা সর্বপ্রথম ভালো নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব 5 ওয়াক্ত থাকে না? থাকে না? থাকে না? তো ইমাম সাহেব যদি ছুটি নিয়ে বাড়ি যায়, যদি এখানকার কেউ মারা যায়, ইমাম সাহেবের কাছে ফোন যায় না? যায় না? যে ইমাম সাহেব ছুটিতে গেছেন, জানি চলে গেছেন, তো চলে এসেন, নামাজটা পড়ে যান, জানাজার নামাজ পড়ে যান, লোক নাই, লোক মরে গেছে, পড়ে যান, বলে না? বলে না? ইমাম সাহেব যেখানে থাকুক, ওকে জানাজার নামাজ পড়াতে হবে। কিন্তু ছেলে হলো, মেয়ে হলো, নাতিপুতি হলো, ইমাম সাহেবের কাছে একবার বসে ইমাম সাহেবের কাছে ডিসাইড করেছেন যে আমার নাতিপুতি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, একটা নামটা বলে দেন তো। সেভাবে আর যাবে না, ফোনও যাবে না, আর ইমামের কাছে বসবে না। বলি ইমামকে বলতে গেলে ইমাম সাহেব 100 টাকা চাইবে। এরকম চাই নাকি আপনাদের? চাই না তো? তাহলে ইমামের কাছে নামটা জানতে চান না কেন? নামের খারাপের কারণেও অনেক সময় খারাপ হয়ে যায়। 1 নম্বর, আপনারা সবাই বুঝতে পারছেন তো বাবা? বুঝতে পারছেন তো? 2 নম্বর হলো, বিশ্বনবী বললেন তাকে কোরআন শিখাও, কোরআনের আলো দেখাও। বিশ্বনবী বললেন, যে জায়গাতে অন্ধকার যদি থাকে, লাইট হয়, যেমন রাত্রিবেলা রাত্রি শেষ হয়ে সূর্য উঠলে যেমন পুরো দিন হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষের ভিতরে যখন অন্তরের ভিতরে কোরআনের তালিম থাকবে, মদখোর হবে না, বাটফার হবে না, বদমাশ হবে না, কখনো সে খারাপ লাইনে যাবে না। কোরআনের তালিম থাকলে তার অন্তরেও আল্লাহ পাক দিয়ে দিবে তালিম, আর অন্তরটাকে পরিষ্কার করে দেবে। অন্তর যখন পরিষ্কার থাকবে, সে আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে যখন ভয় করবে তখন সে নামাজ পড়বে, আর নামাজ যখন পড়বে সে কোন রকম হই হট্টগোল, কোন রকম ঝামেলাতে যাবে
চিল্লাই বলেন, যাবে না। কটা হলো বললাম? কটা বললাম? দুটো। 3 নাম্বার হলো ওই ছেলেটা যখন এবার ছেলেটাকে আপনি 12 বছর বয়স যখন হয়ে গেল, ছেলেটাকে নামাজের লাইনে লাগিয়ে দিন, নামাজ পড়ুন। আপনি দাড়িওয়ালা মানুষ, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি চায়ের দোকানে বসে আমি ফ্রি, আমার ছেলেও ব্যবসায়িক হয়ে গেছে, আমার ছেলে বিজনেসম্যান, আমার ছেলে বাইরে কাটে, বাড়ি ঘর করে দিয়েছি, বিয়ে শাদী দিয়েছি, আমি ফ্রি, এরকম বলে না? বলে না? এই ফ্রি নই। আপনি নামাজ পড়ে মাথা আপনি ঘাটা ফেলে দিলেন, দাগ ফেলে দিলেন, আর আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে বদমাশি করে বেড়াচ্ছে। জেনে রাখবেন, আপনার ওই একাকী বাপ নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ে না, ও নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না। যদি এই ফতোয়া কোন মৌলভী সাহেব ভুল ধরে দিতে পারে, আমি জামিরুল ইসলাম ওয়াজ করা ছেড়ে দেব, ফতোয়া বলে দিচ্ছি। আমি নামাজি, আমার ছেলে নামাজ পড়ে না, কাজ হবে না। এ বাবা, নামাজের কথা বলছি তো কষ্ট পেয়েছেন নাকি আপনারা? কষ্ট পেয়েছেন? নাম্বার 4 নম্বরটা হলো, যে ছেলেটার বয়স হয়ে গেল, বিবাহ করার জন্য প্রস্তুতি হচ্ছে, বাবা হিসেবে লজ্জা নয়, জিজ্ঞেস করবেন, মা হিসেবে জিজ্ঞেস করবেন, বাবু তোমার কি বিয়ে করতে মন চাইছে? বিয়ে দিয়ে দিব, তোমার মেয়ে দেখবো। কিন্তু এদিকে কি বলছে? কি বলে যে কিছু মানে কাজকর্ম নাই, বাড়ি ঘর করা হয় নাই, চাকরি পাস নাই, লেখাপড়া করিস নাই, আর তোর এখনো বয়স হয়নি, এই বলে বাবা কি করছে? বিয়ে দিতে লেট করে দিয়েছে। যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সমস্ত গুনার ভাগ বাপ মাকে নিতে হবে। বয়স হয়েছে, বিয়ে দাও। রিজিকের মালিক কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তো বলুন, এই 4টা কাজ, মেয়ে যদি হয় 5টা কাজ বলবো বাবা। 1 নম্বর, সুন্দর নাম রাখতে হবে, ওই লাভলি ধুবলি ফুলটুসি, এ সমস্ত নাম চলে না? চলে না? লাভলি ধুবলি খুবলি বুবলি, এ সমস্ত জাহান্নামে নাম রাখা যাবে না, ভালো নাম রাখতে হবে। এ আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালিরা, বিশ্বনবী বললেন 2 নম্বর, তাকে তালিম দিয়ে দাও। নাম্বার 3 হলো, যখন বড় হলো নামাজ পড়ানো শিখিয়ে দাও। আর নাম্বার 4, তাকে পর্দা নাসিমা বানাও, তাকে মাথা ঢেকে ঘোরাও, তাকে তালিম দাও। নাম্বার 5 হলো, যখন তার বিবাহর বয়স হয়ে যাবে, এ আল্লাহওয়ালা, যখন বিবাহর বয়স হবে, একটা দিনদার ইমানদার ছেলের সাথে তার বিবাহ দিয়ে দাও। দিনদার ইমানদার কাকে বুঝবেন? যে ছেলেটা নামাজ পড়ে, ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়ে দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই মেয়েটা সুখে থাকবে। কিন্তু বাবা, আজকাল ওই নামাজি ছেলে আজ পছন্দ হয় না, বলে নামাজ পড়ে, জামাতে যায়, ও কাজকর্ম জানে না, ও নামাজি থাকে। ঠিক না বেটে? তো বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা মেয়ে ছিল? 4টি মেয়ে। বিশ্বনবীর 4টা মেয়ে। প্রথম বেটির নাম ছিল জায়নাব, দ্বিতীয় বেটির নাম ছিল রুকাইয়া, চতুর্থ বেটির 3 নম্বর বেটির নাম ছিল উম্মে কুলসুমা, চতুর্থ বেটির নাম ফাতেমা। ফাতেমার বয়স হয়েছে, বিবাহ দেবে। বিভিন্ন জায়গা থেকে পয়গাম আসে, মক্কা মদিনার বড় বড় ঘর থেকে পয়গাম আসে, কিন্তু আল্লাহর নবী কোনোটাই পছন্দ করলেন না। যার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, গরিব ছেলে, হযরত আলীকে পছন্দ করলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নবী এত গরিব ছেলেকে পছন্দ করলেন কেন? আল্লাহর নবী বললেন, আমার আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তার টাকা পয়সা দেখি নাই, কিছু দেখে নাই, তার ধর্মটা দেখেছি, তার দিনদারিটা দেখেছি, আর তার ভেতরে দিন থাকবে, আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাত কামিয়াব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ছেলে এবং মেয়ে হলে এই মোট 9টা কাজ বাবা মা হিসাবে আমাদের করতে হবে। করবো? বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করবো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছেন? একজনে ইনশাআল্লাহ বলতে ভয় পায়, বলে মৌলবি আমার ধরে নিল নাকি। যেমন এই কিছুদিন আগে কিনুপোতায় জলসা ছিল এই দেবগ্রামে। এই বাবা, আমি বলছি চলে আসছি ইনশাআল্লাহ, চলে আসছি আমি, সমস্যা নাই। সকালে দুপুরে ফোন করছে, হ্যাঁ একদম ইনশাআল্লাহ মাগরিবের পরপরই পৌঁছে যাব। কিন্তু শুনছেন না, আমাকে বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখেন হুজুর, মাগরিবের নামাজ পড়েন। তার মানে কি? ও ইনশাআল্লাহ
বোঝেই না। মুসলমানদের কথাতে কি থাকবে? ইনশাল্লাহ থাকবে। শুরুতেও ইনশাল্লাহ, শেষেও ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি যাব, ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো। বলুন আল্লাহ হেদায়েত দিলে পড়বে, নাহলে পড়বে না। তো বলুন নামাজ পড়লে তার সম্মান, নামাজ যারা পড়ে তাদের সম্মান বেশি, আর নামাজ পড়ে তাদের সম্মান বেশি বেশি। কিন্তু বাবা কিছু লোক আছে, নামাজ পড়ি কি হবে, নামাজ পড়ি না তো আমি কি হয়েছে, আমি পাক্কা ইমানদার, বলে না বলে না, আমার ইমান ঠিক আছে তাই বলে। পাক্কা আবু জেহেলের খালাতো ভাই। নামাজ নাই তো তার ইমানই নেই। এখানে যারা নামাজ পড়েন না তারা রাগ করছেন নাকি? খাঁটি কথা বলছে, নামাজ ছাড়া কিচ্ছু হবে না। সেই জন্য বাবা আজকের এই ময়দানে আপনাদের ওই গজলটা বলছিলাম, নবীকে আমরা সবাই ভালোবাসি না বাসে না? আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। একদিকে চাঁদ, একদিকে আমার নবীজি। চাঁদে কালো কালো দাগ দেখতে পাওয়া যেত, আমার নবীজির চেহারাতে কোনো কালো দাগ ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আসার পরে কিছু লোক আসলো বাবা, আমি তো ভাবছিলাম পালিয়ে যাবে। হ্যাঁ এ বাবা ভাবছিলাম যে পালিয়ে যাবে গো, কিন্তু আমার লোক একটা একটাকে ঢুকতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আর তো টাইম নাই, আমি একটাই শেষ করব বলেছি, আর 10 মিনিট বলবো ইনশাল্লাহ। আছেন তো 10 মিনিট বলি ইনশাল্লাহ। না না আমাকে আজকে 11টার সময় পৌঁছি, 11টা আমাকে দেবো বলে দিলে না, আমার কষ্ট আছে মনের ভিতরে। কালকে আমি যাব বালুরঘাট জলসায়, আমার বিরাট টেনশন, কিভাবে আমি ঘুমাবো কখন কিছু শুনে। তো বাবা আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। নবীজি হলো প্রেম মমতা, নবীজি হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার। হয় না কবো নবীর সাথে অন্য কারো তুলনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। টাকার চেয়ে অধিক দামি আমার নবীর চেহারা। নারে তাকবীর। যার পরশে যাই যে মোছে, যার পরশে যাই যে মোছে সকল ব্যথা বেদনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। এ আল্লাহ বালারা, মুসলমান মানে হলো, মুসলমানের রাগ হবে, ইমানদারের রাগ হবে। রাগ হতেই পারে, রাগ হবা স্বাভাবিক। কারণ এই শয়তান আল্লাহ পাকের কাছে হুকুম নিয়ে নিয়েছিল, আল্লাহ পাকের কাছে শক্তি নিয়ে দিয়েছিল যে আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাকে তো শয়তান বানিয়ে দেওয়া হলো। আল্লাহ পাকের কাছে আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি মানুষের যেন রক্তর ভিতরে ঢুকে ঢুকে মানুষকে যেন আমি দিন
দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে, ভালোর পথ থেকে মানুষকে যেন দূরে সরিয়ে নিয়ে যেতে পারি। আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, যারা আমার ঈমানদার হবে তাদের রক্তের ভিতরে মিশ্রিত হতে পারবে না, তাদের রক্ত খারাপ করতে পারবে না, তাদেরকে শয়তানের পথে নিয়ে যেতে পারবে না। বিশ্ব নবীর কাছে একজন সাহাবা এসে বলেন, নবীজি আমার মাঝে মাঝে আমার রাগ উঠে যায়, মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায়, কিছু পদ্ধতি বলে দেন। আল্লাহর নবী বলেছেন, যখন তোমার রাগ হবে তিনটা কাজ করবে। এক নম্বর কাজ সেটা হলো, যখন তোমার রাগ হবে পারলে তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাবে, শয়তান দূর হবে। কি হবে জোরে বলো? শয়তান দূর। আজকে শয়তান এসছে না আসেনি? খুব দলবল এসছে শয়তান, তাই না? এ বাবা, শয়তানকে আমরা কেউ দেখেছি? দেখতে পাইনি, কিন্তু সুসুড়ি দি পালিয়ে গেছে বাপ। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ করতে হবে, বসে যেতে হবে। নাম্বার 2 হলো, তাতেও যদি রাগ ঠান্ডা না হয়, শরীরে যদি গরমটা আপনার বন্ধ না হয়, যদি শরীরের গরম যদি না কমে, তাহলে কি করতে হবে? বলছে হাত আর মুখ ধুয়ে নিতে হবে। নাম্বার 3 হলো, যদি রাগ না কমে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি পড়তে হবে? এটা পড়বেন, দেখবেন রাগ কন্ট্রোল আসবেই। আমারও পরীক্ষিত আমল, মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে আমি জলসা দিয়ে পালিয়ে যাই, কথার সাথে কথা ঠিক থাকে না, সেখানে আমি একদম আমার পছন্দ না। কথা যেটা কথা বলুন, কথার সাথে কথা ঠিক রাখাটা ইমানের পরিচয় না? কেন যদি বলুন, আল্লাহ পাক যদি বলে থাকে, এই বাবা নামাজ টাইমে হয় না বেটাইমে হয়? না আপনাদের এলাকায় বিনা টাইমে হয়? টাইমে না? যদি খাওয়ার টাইমে অটাইমে খান, পেট খারাপ করবে না? করবে না? আপনাদের মনে হয় খাওয়ার টাইম টেবিল ঠিক নাই। এই বাবা, খাওয়ার টাইম টেবিল ঠিক নেই বাবা, খাওয়ার টাইম টেবিল ঠিক রাখতে হবে। নবীজি বলেছেন, তোমরা পেটে 3 ভাগে ভাগ করে খাও আর টাইম টেবিলে খাও, টাইমলি খাও, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। রমজান মাসে তারাবি পড়ালাম।